ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। চলে এলাম আরো নতুন একটা ব্লগ নিয়ে। গুড মর্নিং সবাইকে। আমার অ্যাকচুয়ালি একটু ঠান্ডা লেগেছে, যা হয় ওয়েদার চেঞ্জে, তোমরা সবাই জানো। কিন্তু এখন অনেকটা বেটার, এখন ঠিক আছে, সেই জন্য দুদিন ব্লগ দিতে পারিনি। আর গতকাল আমরা এমসে গেছিলাম আবারও, এবং বাবার অপারেশনের ডেটও দিয়ে দিয়েছে। 16 তারিখে বাবাকে ভর্তি করাতে হবে, 17 তারিখে বাবার চোখের অপারেশন, ক্যাটারাক্ট ছানির অপারেশন। খুব নর্মাল অপারেশন, কোনো মানে খুব বড় সড়ো কোনো ব্যাপার নয়। কিন্তু 17 তারিখে বাবার অপারেশনটা হবে। নতুন গান আমাদের খুব তাড়াতাড়ি আসছে। আমাদের অরিজিনাল ডিসেম্বরে একটা অরিজিনাল আসছে, সেরকম প্ল্যান আমরা করছি ডিসেম্বরে। সকাল সকাল মা গাছের পরিচর্যা করছিল, তোমাদেরকে ওই জন্য একটু দেখালাম। তো আজকে ব্লগটা দেখতে থাকো। আজকে বিয়ের নিমন্ত্রণ আছে, আজকে আমার বন্ধুর বিয়ে। জোজোকে তোমরা দেখেছো আমি যখন এস লাইভ করিনি, অয়ন সরকার লাইভ যখন করিনি, সব থেকে বেশি যে ব্যান্ডে আমি কাজ করেছি সোল বিট, সেই সোল বিট ব্যান্ডের লিডার এবং ড্রামার আমার খুব কাছের বন্ধু জোজোর আজকে বিয়ে। আজকে বৌভাত, সরি, বিয়ে হয়েছে গতকাল। সো আজকে বৌভাত, আমি যাব উল্টোডাঙাতে। সো ব্লগ দেখতে থাকো, সারাদিন নিশ্চয়ই অনেক মজা হবে। খাওয়া উপকারী, ভালোও লাগবে। আফটারনুন সবাইকে। এই স্নান টান সেরে ফ্রেশ হয়ে এলাম আর কি। বাড়িতে একটু বেরিয়েছিলাম, একটু একটু যত্ন করে এলাম নিজের। দেখো, ডাল সিদ্ধ, এর মধ্যে সব ভেজিটেবিল আছে, ঠিক আছে, ডিম সিদ্ধ শেষ হয়ে গেছে। এখন আমরা এত ভালো হয়ে গেছি, করলে মানুষ কত কিছু করে। হ্যাঁ না, রাতের খাওয়াটা আজকে আমার একটু বিয়ে বাড়ি নেমন্তন্ন আছে, তোমাদেরকে বললাম, কি করা যাবে আর। আজকে বিয়ে বাড়ির জন্য মা এখন সাজতে বসেছে। মা এখন পার্লার থেকে এসছে, মা এখন সাজছে। বেরোবো আমরা ওই ধরো 6:30 7টা নাগাদ বেরোবো, উল্টোডাঙা যাবো। হ্যাঁ এখন তুলে রাখি, তারপরে তো দেখো খাটে ছড়ানো, দেখো মা এখন সাজছে, ঠিক আছে। সাজতে থাকো। কটায় বেরোচ্ছি আমরা মোটামুটি? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, সাজতে থাকো। এখন এটা হচ্ছে বিফোর আর আফটার দেখাবো, ঠিক আছে। বাদে একটুখানি দুপুরবেলা না বেশ ঘুমিয়ে পড়েছিলাম। অ্যাকচুয়ালি অ্যান্টিবায়োটিক চলছে তো, মানে গত পরশু থেকে চলছে, আজকেই লাস্ট, আজকে রাত্রে খাবো। তো এখন আজকে থেকে আবার সাগর কাকু যাচ্ছে। সাগর কাকুর ভাগ্নির বিয়ে ছিল, এতদিন যেতে পারিনি। তোমরা জানো না অ্যাকচুয়ালি আমার গাড়ি এখন পার্মানেন্টলি কে চালায়, তোমাদের সাথে নিশ্চয়ই আলাপ করাবো। তো এখন এসছে বোধহয় গাড়ি পরিষ্কার করতে। যেটা সব থেকে বড় গুণ হচ্ছে গাড়ি খুব টান টান একদম পরিষ্কার রাখে। এটা আমার কাছে খুব একটা মানে পাওনার ব্যাপার, এবং এটা এটা খুব দরকার। ওই সাজতে সাজতে উঠে চা করা, ছি 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 ছি। বাবা যে চুলটা তুমি কি করেছো? এটা কি, এটা কি? দেখো তোমরা দেখো না, খুব ভালো লাগে, খুব সুন্দর লাগছে, আর কি মারছি, ভালো লাগছে। রেডি হই, কটা বাজে এখন? 6টা বাজে। রেডি হওয়া শুরু করি এবার। আমি আর কি পরবো? ছেলেদের দেখো, ছেলেদের রেডি হতে বেশি সময় লাগে না। ছেলেরা আর কি বা করবে, একটা পাঞ্জাবি গলাবে, এর থেকে বেশি আর কি করবে। তো পাঞ্জাবি পরবো আর কি, এখানে সব রয়েছে রাখা, দেখো না, এখান থেকে নিয়ে পরবো। তো আমি আজকে কি পরবো? তো এই পাঞ্জাবিটা আজকে পরবো। এই পাঞ্জাবিটা দেখো পরলে কেমন লাগে, আপাতত পরা যাক। ঠিক আছে, সেজেছে, ঠিক আছে, ভালো লাগছে তো? এটা ভিডিও করছি আমি। কমপ্লিট? এখনো কমপ্লিট হয়নি, বাবা মেরেছে। ভালো লাগছে অল্প অল্প, জাস্ট পাঞ্জাবিটা গায়ে দিলাম, এবারে বাকিটা রেডি হবো। ওইখানে দেখো বাবাকে দেখতে পাচ্ছ, বাবা
শার্ট পরেছে, ওপরে ওটাকে কি বলে, মোদি কোট বলে মনে হচ্ছে, আর জিন্স পরেছে। রেডি? আমাকে কেমন সাজিয়েছে, ভালো লাগছে? অসাধারণ লাগছে, অসাধারণ। তোমরা সবাই কমেন্ট করে জানিও বাবাকে কেমন লাগছে। বাবা খুব চিন্তায় আছে, বাবাকে কেমন লাগছে। ঠিক আছে, অসাধারণ লাগছে, খুব সুন্দর লাগছে। ঠিক আছে, রেডি তাহলে চলো। আচ্ছা, আজকে আমার লুক ঠিক আছে কমপ্লিট। তো এখন বেরোনো যাক, অনেকটা লেট হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে, এখন বাজে 6:56, 6টায় নাকি বেরোবো। তো 1 ঘন্টা লেট। তো আর দেরি করছি না, ঝটপট চল আমাদের সাথে, দেখতে থাকো। ভদ্রভাবে বিয়ে বাড়িতে যাচ্ছি। তো যাই হোক, বিয়ে বাড়ি যাওয়ার পথে একটা ঘটনা ঘটে গেল, এবং তোমরা ফেসবুকে যারা আছো তারা লাইভ দেখেছো। একটা বাইক বাদিক থেকে ওভারটেক করতে গিয়ে একদম গাড়িতে ঘষে দিল। মানে এটাই প্রমাণ হলো যে নিজে তুমি সাবধানে চালালেও অন্য গাড়ির জন্য তোমার, উনি ড্যামারেজ দিয়েছেন ঠিকই, কিন্তু 1.5 ঘন্টা, মানে আজকে আমার খুব কাছের একজন মিউজিশিয়ান জোজোর বিয়ে, সেটা আমি তোমাদেরকে আগেই বলেছি। 1.5 ঘন্টা উনি সময় নষ্ট করালেন। যাই হোক, তো ফাইনালি রাস্তায় বেরোলে আমি শুধু এটাই বলবো, যে টাকা দিয়েছে ওটা তো আর হবে না, আমাকে পুরো পেছনের বাম্পারটাই তুলে আমাকে সারাতে হবে। যাই হোক, তুই এই কথাটাই বলবো, যারা বাইক চালান, যারা আমার বন্ধু ভাই দাদা, যারা আমার পরিচিত বা যারা পরিচিত নন, যারা এই ভিডিওটা দেখছেন, বাঁদিক থেকে দয়া করে ওভারটেক করবেন না। বাঁদিক থেকে ওভারটেক করতে, মানে কি বলবো, গাড়িটা দাঁড়িয়ে ছিল, বাঁদিক থেকে ওভারটেক করতে এই ঘটনাটা ঘটলো। একটু ধীরে দেখে চালান, মানে আমার মনে হয় এতে আপনারও ভালো, এবং আপনার জন্য আর কি অন্য কারোর বিপদও হলো না। ওনার এবার সত্যি, হ্যাঁ একদমই তাই, মানে ওনারও কিন্তু পা ভেঙে যেত, যা পরিস্থিতি, তাতে ওনারও কিন্তু পা ভেঙে যেত। যাই হোক, একদিন ঘটনা এরকম কপালে থাকে আর কি। পৌঁছে গেছি, লোকজনদের সাথে দেখা হয়ে যাচ্ছে, অনেকদিন বাদে দেখা হলো। হাতে মা সরস্বতী আছে, ঠিক আছে। এখন আর কি বলবো, মানে সেই এটা ভাই ভালোবেসে বলে না, ভালোবেসে বলে না, অবশ্যই কাজের জন্য বলে। বিয়ের পরে আমরা আবার আমি সেদিনও লাল, আজও লাল, আমি লাল হয়ে আসছি না, বিয়ে হচ্ছে না, প্রবলেম এটাই। তোমরা যারা ব্লগটা দেখবে, যদি কাউকে খুঁজে পাও সুপ্রদীপের জন্য, না দরকার নেই আমার, আই ডোন্ট নিড। আরে তুমি করলে তারপর তো আমি করব। তুই কর, আমি তোর বিয়েতে খেতে যাবো, গান গাইবো, সজনী গো আহা এই তো এলাম, সেই তো এলাম। খুব ভালো করছিস, সুন্দর ভালো, ফাটাফাটি। ওরে বাবা, হাত কি বলে, ঘড়ি টড়ি দেবে নাকি আমাকে? 300। আমরা এখন আমাদের একজনকে আমরা খুব মিস করছি, তার নাম জয়দেব নস্কর। জয়দেব, তুমি যদি ভিডিওটা দেখে থাকো, তুমি কোথায়? আমরা আমাদের ম্যানেজার ছাড়া ঘুরি না রাস্তাঘাটে। ম্যানেজারকে নিয়ে ঘুরতে হবে আমাদের, ড্যামেজার হয়ে যাচ্ছে ম্যানেজার। ভাই
मुझे पहचानो कहाँ से आया मैं हूँ डॉन मैं हूँ डॉन তুমি চলে যাচ্ছ। ঠিক আছে আবার দেখা হবে। দেখা তো হবে। জোজোর বিয়েতে প্রচুর ভিডিও করেছি কিন্তু যার বিয়ে সেই ভিডিওতে নেই, ওই জন্য ভিডিওতে নিয়ে নিলাম। এই তো আছি আছি টাটা, আছি। টাটা। দাঁড়া একটা জিনিস দেখাবো। আজকে আমি যা দৌড়াদৌড়ি করেছি একটু ক্যামেরা নিচে নাও, একটু নিচে নাও, একটু নিচের দিকে পায়ের দিকে নাও। তাও ভালো, আচ্ছা। পাটাই নেন করে কাঁপছে আমার। টাটা। টাটা টাটা।